রয়েছেন স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত। আমার সেটা ওইভাবে আজ রাজপ্রসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার স্ত্রী তার উপরে নির্যাতন করে রয়েছে। সেটা ওইভাবে রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। সেটা কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে নির্যাতন
গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল। হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, এই সীতা অসতী, আমার সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি মনে মনে কেঁদেছি, যার জন্য আমি উকালি বালি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ সেনা সঙ্গী করে আমি রাক্ষস কুল বিনাশ করেছি, সীতাকে লঙ্কার থেকে মুক্তি করে এনেছি। আজ সেই সীতা রাবণের এই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, এই সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী, কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতা হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল। হয়তো আমার সীতা এখনো রাবণ রাজাকে ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা তার উপরে অবগাহন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে, তাহলে আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতার আর আমি মুখ দর্শন করতে চাই না। যাও, তুমি এই সীতাকে দিয়ে এসো নির্বাসনে। তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে তুমি কুলসিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে চাইতেই মা সীতা রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পেলে। লক্ষ্মণ, একই ভাই, তুমি প্রাসাদে? তুমি একই করিলে দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শোধ করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি লঙ্কায় গিয়ে রাবণ রাজাকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে এখনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই উর্মিলা মান্ডবী বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধী তুমি কলঙ্কিনী, এই অপরাধী তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছো, অপরাধ করেছো। প্রভু রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলে এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাসনে। হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু জেনেও আজ আমি বিচারিনি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করতে চাই না, তাহলে আমার আর এই অযোধ্যায় থাকার প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়ে এসো নির্বাসনে। প্রভু
যাচ্ছে। বন উপবন পেরিয়ে ঘোর জঙ্গলে প্রবেশ করেছে লক্ষণ দেবী সীতাকে নিয়ে। আজ লক্ষণ বলছে, দেবী গো, দেখো দেবী, আমরা তো বনবাসের যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি বনবাসের গর্ভবতী নারীকে বনের মধ্যে দিয়ে যাবো? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। এই জানকীর জন্য আমি 12 বছর অনাহারে অনিদ্রায় ছিলাম। এই জানকীর জন্য আমি 24 মান ভোগকে ধারণ করেছি। আর সেই জানকীকে আমাকে বনের মধ্যে দিয়ে যেতে হবে। তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছো রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যায়। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গোলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর। আমার বনবাসে এই অলঙ্কারের শোভা পাবে না রে ভাই। এই অলঙ্কারগুলি ফিরে নিয়ে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে গিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার রানীকে আজ আমি বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে গেলাম। মাসিটাকে বিয়ের সময় যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের দুঃখে মা জানকী বনবাসে কেঁদে কেঁদে গলার মুক্তার হাত, কানের দোল, পায়ের নপুর এবং অযোধ্যা রাজধানীর মুকুট পর্যন্ত লক্ষণের হাতে সমতই চলে গেলে আজ মাসিটা কেঁদে কেঁদে বলছে, ওরে ভাই লক্ষণ,